হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আজকের ভিডিও হলো ধর্মসাগর পাড়ের। এটা হলো কুমিল্লা অবস্থিত। আপনাদেরকে আজকে সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে দেখাবো এই জায়গায় কি কি আছে। আরও একটি বিষয়, ধর্মসাগর পার আসলে আপনার প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। এটার ভিতরে ঢুকতে হলে আপনার কোনো টিকিট লাগবে না। আপনি বিনা টিকিটেই ঢুকতে পারবেন এই ধর্মসাগর পার্কটির ভিতরে। তারপরে পার্কের ভিতরে কি কি আছে আপনাদেরকে অবশ্যই সব কিছু আমি দেখাবো। আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন কুমিল্লা ধর্মসাগর পার্কটার ভিতরে কি কি আছে। সত্যি আমি আজকে প্রথম আসলাম। আমি আসছিলাম এই কুমিল্লা কান্দির পাড়ে। এই জায়গায় একটি হোটেল আছে, পূরবী হোটেল। পূরবী হোটেলে খেতে গিয়েছিলাম, তারপরে আসার পথে দেখলাম এই পার্কটি। তারপর জিজ্ঞাসা করলাম যে এই পার্কটির নাম কি, বললো যে ধর্মসাগর পার্ক। সেই কারণে চলে আসলাম এই ধর্মসাগর পার্কটির ভিতরে। যখন আমি ধর্মসাগর পার্কটির সামনে আসলাম, কাউন্টার খুঁজছিলাম, তারপরে ঘুরে দেখলাম যে কোনো কাউন্টার নেই। একজনকে জিজ্ঞাসা করলাম এটার ভিতরে ঢুকতে হলে টিকিট কোথায় কাটতে হবে, বলল যে না, এই জায়গায় কোনো টিকিট লাগে না। তারপরে টুক করে আমি ঢুকে পড়লাম এই ধর্মসাগর পার্কটির ভিতরে। ঢুকে দেখলাম অনেক অনেক রাইড আছে এটার ভিতরে। সত্যি অসাধারণ, দেখার মতো। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলে এই ধর্মসাগর পাড়ে কোনো টিকিট লাগবে না। আরও একটি বিষয় আমি আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আপনারা ঢুকতে সময় যেমন টিকিট লাগবে না, সেটা ভাববেন না যে আপনাদের রাইডগুলোতে চড়তে হলে টাকা লাগবে না। রাইডগুলোতে যদি চড়তে চান বা উঠতে চান, সেগুলোতে অবশ্যই টাকা লাগবে। শুধুমাত্র ধর্মসাগর পার্ক প্রবেশ করার জন্য এই পার্কটির ভিতরে কোনো টিকিট লাগে না, আর কোনো টাকা লাগে না। কিন্তু এটির ভিতরে প্রত্যেকটা রাইডে চড়তে গেলে আপনার টিকিট কাটতে হবে। এক একটা রাইডের ভিতরে সম্ভাবনা 30 থেকে 40 টাকা করে। খুবই কম রেটে এই রাইডগুলো, আর রাইডগুলো খুব উন্নত মানের। আর এই ধর্মসাগর রাইডগুলো সত্যি অসাধারণ। আপনাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো। ধর্মসাগর পার্কটি আসলে অসাধারণ। দেখুন, আপনি এই জায়গায় এক এক করে ফটো তুলতে পারবেন সব জন্তুদের সাথে। আর মৎস্যকন্যাটা অসাধারণ, দেখুন। আসলে আগে এটার আশপাশ দিয়ে পানি ছিল, এখন আর এই পানির লাইনগুলো নেই। সেই কারণেই আজকে মৎস্যকন্যাটা খালি জায়গায় পড়ে আছে, কিন্তু অসাধারণ দেখতে এই মৎস্যকন্যাটাকে। আমরা আপনাদেরকে সবকিছুই ঘুরে ঘুরে দেখাবো এই ধর্মসাগর পাড়ের। শুধু পার্কটার ভিতরে নয়, এটার ভিতরে ছোট্ট একটা সাগর আছে যার নাম ধর্মসাগর। অবশ্যই সেটার কাছেও আপনাদেরকে নিয়ে যাব। ধর্মসাগর পাড়ায় পুরো খুশি। চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে প্রত্যেকটা রাইডের কাছে। এটা হলো নৌকা। আসলে লোকজন কম, সেই কারণে নৌকাটা তাবিত আছে, এটা লোকজন দেখে চড়তে পারতেছে না। তারপরে বাচ্চাদের ঘোরার কাছে নিয়ে যাব আপনাদেরকে। দেখুন এই রাইডগুলো আসলে খুব কম রেটে এই রাইডগুলোতে আপনার বাচ্চারা চড়তে পারবে। অসাধারণ, দেখার মতো জিনিসগুলো এই ধর্মসাগর পাড়ে। আসলে আমি কখনো আসিনি, কিন্তু আমি কুমিল্লাতেই বসবাস করি, কিন্তু কুমিল্লাতে আমি কখনো এই ধর্মসাগর পার্ক আসি নাই। আজকে প্রথম আসা। সেটা হলো আমি একজন আমার ছোটো ভাইকে নিয়ে গেছিলাম ট্যাটু রিমুভ করার জন্য। ট্যাটু রিমুভ করার পরে কুমিল্লাতে, তারপরে ও বললো যে চলেন খাওয়া দাওয়া করে আসি। বললাম চলো। তারপরে আমরা পূরবী হোটেলে গেলাম। পূরবী হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসার সময় দেখলাম এই পার্কটি। দেখলাম যে অসাধারণ অসাধারণ, খুব সুন্দর এই পার্কটি।
দেখার মতো। তারপরে পার্কটির ভিতরে প্রবেশ করলাম। রিপনের আমি আসলাম ধর্মসাগর পার্ক। আসলে আসছিলাম রিপনের হাতের ট্যাটু রিমুভ করার লেগে। তারপরে চিন্তা করলাম যে ঘুরে যাই ধর্মসাগর পার্ক, যখন কাছে আছে। তারপরে আসলাম আর কি ধর্মসাগর পার্কে। আপনাদেরকে অবশ্যই পুরাটুকু দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। ধর্মসাগর পার্ক কী কী আছে অবশ্যই অনেক আসলে পুরাটাই দেখেন স্পট আছে এই জায়গায় অনেকগুলো, একটা করে সব কিছু আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা হলো তারের উপর দিয়ে যেতেছে। সত্যি ধর্মসাগর পার আসলে মন জুড়িয়ে যায়। আপনি আপনার ফ্যামিলি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন ধর্মসাগর পার। এই পার্কটি আসলে অসাধারণ দেখতে, আর রাইডগুলো খুব সুন্দর। আপনারা আসলে আপনাদের বাচ্চা কাচ্চাকে মন ভরিয়ে দিতে পারবেন এই ধর্মসাগর পার্কটিতে। তারপরে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই ধর্মসাগর পারে যে কি আছে ওই পার্কটাতে, আমি সেই জায়গা আপনাদেরকে নিয়ে যাব। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সেই ধর্মসাগর পার্কটি। আমি এখন আস্তে আস্তে করে এদিক দিয়ে সামনে চলে যাব, তারপর ঢুকবো ওই ধর্মসাগর পার্কটিতে। আসলে ওই জায়গাতে অনেক কিছুই আছে দেখার মতো, আমরা সে জায়গায় যাব।